নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে যে সমস্ত কাজগুলো, যদি স্পেসিফিক আপনাকে জিজ্ঞাসা করি, জুমার দিনে কি ধরনের কাজগুলো তিনি করতেন, আমলগুলো করতেন? ধন্যবাদ সোহাগ গাজী সাহেব। আসলে ইসলাম উদারতা, মানবতা, জি ইনসাফ, আদেল সব ব্যাপারে ইসলামের যে দিক নির্দেশনাগুলো আছে, আল্লাহর হাবিব জি অনেকেই যেটা মুফাসসির কিরামদের কথা, যে কোরআন শরীফ হয়েছে থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি তিনি সব বাস্তবায়ন করে দেখাইছেন। জি এই জন্য আল্লাহর হাবিব এই সপ্তাহে একদিন যে জুমা, এই জুমার নামাজ যে আমরা পড়ি, এটা কোন আয়াত দ্বারা ফরজ হয়েছে জি এটা কিন্তু আমরা অনেকেই জানি না। জি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আয় লি আদায়ে সালাহ, যিকর হুনা as-সালাহ, আসসালাম। জি সাল্লু আলান নবী, এটা হচ্ছে দুরূদ শরীফ আল্লাহর হাবিব। আকিমুস সালাহ, এটা হচ্ছে নামাজ কায়েম করা। একই শব্দ স্থান কাল পাত্র ভেদে এক এক ধরনের অর্থ হয়। জি এটা কিন্তু আমরা অনেকেই জানি না, কেননা কোরআনের নাহু সরব যে নিয়ম আছে, তাই না? সল্লু আল্লাহ নবী, এখানে দুরূদ শরীফ, এই সলা মানে কি? আল্লাহর নবীর উপরে দুরূদ পড়ো। জি মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু বিহি আশরা। আল্লাহর হাবিব নিজে বলতেছেন যে আমি মুহাম্মাদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, স্বয়ং রব্বুল আলামিন তার উপরে 10 বার দুরূদ শরীফ আদায় করে। সে দুরূদের ফজিলত সবচেয়ে বেশি। জি এই যে আফজালুল যিকরে তেলাওয়াতুল কোরআন, যে রমজানে বিশেষ করে এই রহমত মাগফিরাত, এই নাজাতের মাসে যত সওয়াব কামাই করে নেওয়া যায়, যত নেওয়া যায়, আল্লাহর হাবিব সেটাই করছেন। তার জিহ্বা মোবারক সবসময় যিকিরের দ্বারা, আল্লাহর তাসবিহ তাহলিল দ্বারা এবং কোরআন তেলাওয়াতের দ্বারা ভরপুর থাকত। তাহলে জুমার দিনে কিন্তু কোরআন তেলাওয়াতও একটি আমল। হ্যাঁ হ্যাঁ, আমার বিশাল গুরুত্বপূর্ণ একটি আমল। কি আফজালুল যিকরে তেলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম যিকির, উত্তম জিকির একটি কোরআন শরীফ তেলাওয়াত করা, পাঠ জি, করা। মাশাআল্লাহ। এখন সবাইকে বলবো যে আপনারা শুধু না দেখা পড়েন না, দেখে দেখে পড়ে তার অর্থটা জানতে হবে। জি অর্থটা না জানার কারণে আমরা অনেক কিছু ভুল করি। আমাদের সমাজে ওস্তাদ এখানে একটি প্রশ্ন করে রাখি, যখন আপনি এই প্রশ্নটি তুললেন, যে আমাদের সমাজে আমরা দেখছি অনেকে এরকমটাই, যে শুধু কেবলমাত্র খতমের প্রতিযোগিতা তৈরি করেন, কিন্তু অর্থ যে বোঝার একটা প্রতিযোগিতা করা, এটা কিন্তু আমাদের সমাজে নেই। দরকার। আমি মুখস্থ কি পড়লাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই অর্থ তো জানতে হবে। যে আলিফ লাম মিম। একজন দর্শকও যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন, নাম বলে প্রশ্ন করুন। আমি শাহাদাত হোসেন বলছিলাম, ঢাকা খিলক্ষেত থেকে। জি প্রিয় ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো যে মৃত বাবা মা বা আমার মেয়ের জন্য বা মৃত ব্যক্তির জন্য আমি যে নামাজের ভিতরে সেজদায়, যে আমি কোন নামাজে ওনাদের জন্য মাপ চাইতে পারি আর কি, এটা ফরজ সুন্নত নাকি নফল, মানে কোন? ওকে, আপনি থাকুন আমাদের সাথে প্রিয় ভাই, আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। আমরা দর্শকের করা প্রশ্নের উত্তর দিয়ে আলোচনায় ফিরতে চাই। জি জি, সুন্দর প্রশ্ন করছেন। পিতা মাতার জন্য দোয়া, আল্লাহ নিজে বলতেছেন, ওয়ালা তাকুল্লাহুমা বিউফিন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। কারিমা। তোমাদের পিতা মাতার সাথে এমন সুন্দর মধুর ভালো ব্যবহার করো যে এতে তারা খুশি হয়ে যায়। তাদের হাত তুললে আল্লাহর কাছে দোয়া করা দরকার। ওই যে খুশিটাই হচ্ছে দোয়া। উনি জানতে চেয়েছেন কোন সালাতে উনি দোয়া করবেন। কোন সালাতে, সেটাই বলতেছি জি যে আপনার পিতামাতার জন্য দোয়াটা তো ফরজে, সেখানে প্রয়োজন নাই, সেখানে নিয়ম আছে, ফরজ ওয়াজিব নামাজ। নফল নামাজে সে বেশি বেশি করে আল্লাহর কাছে, যে কাজাতু সালাতুল হাজা আমরা যে পড়ি, সালাতুল হাজা, সেখানে সে আলাদা পিতামাতার জন্য এবং হাজা, যে আল্লাহ এই নামাজ 2 রাকাত নফল নামাজ পড়তেছি আবার আব্বা আম্মার নাজাতের জন্য, মাফের জন্য, মাগফিরাতের জন্য। আমরা কি সবসময় দোয়া করতে পারি না? হ্যাঁ, দোয়া করতে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা আল্লাহ নিজে শিখাইতেছেন। এই দোয়াটা আমি নিজে, আমার ওস্তাদ, আমার আব্বা, সবাই এই দোয়াটা আমল করতেন, যে নামাজের শেষে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে প্রভু, হে আমার স্রষ্টা, আপনি যেভাবে ছোটবেলা আমি অসহায় ছিলাম, আমার পিতামাতা আমাকে লালন পালন করছে, আমি পায়খানা প্রস্রাব করে দিছি, আমার বয়স 2 মাস 3 মাস 4 মাস, তখন তারা আমাকে ফালাই দেয় নাই, তারা ধুইয়া মুছিয়া আবার পরিষ্কার করে আবার বুকে নিয়ে এসেছে। যেভাবে আদর করছে আমার পিতামাতা আমাকে, ঠিক সেইভাবে আপনি তাদের উপর রহমত নাজিল করেন, তাদের উপরে আপনার মাগফিরাত সব কিছু, তাদেরকে সেইভাবে তাদেরকে আপনি। জি, আমরা উত্তরটা পেয়েছি।